আসসালামু আলাইকুম। সহজ উপায়ে বেসিক প্রজেক্ট ভিত্তিক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমরা কি সফটওয়্যার লাগবে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের এই প্রজেক্টগুলো করতে ২টি সফটওয়্যার লাগবে। একটি হচ্ছে ভিএস কোড, একটি হচ্ছে জ্যাম। তো এই দুটো কি কাজে ইউজ করা হয়? মূলত জ্যাম সার্ভার ইউজ করা হয় পিএইচপি সাধারণত ক্রোম ব্রাউজার অথবা যেকোনো ব্রাউজারে ডাইরেক্ট সাপোর্ট করে না। সেটাকে কম্পাইল করার দরকার পড়ে এবং সেটা কম্পাইলের কাজ করে জ্যাম সার্ভার এবং কম্পাইল করে ব্রাউজার সাপোর্টিভ করে তোলে। ভিএস কোড কিছুই না, একটি টেক্সট এডিটর। আমরা যখন কোনো ডাবল ক্লিক দিয়ে যদি কোনো ফাইল ওপেন করি, আমি আপনাকে একটা ডেমো দেখাই। মনে করেন যে এটি একটি আমার ওয়েবসাইট। এটা যদি আমি এখন ওপেন করি নর্মালি নোটপ্যাডে, তাহলে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা কোড। কিন্তু আমার তো ওয়েবসাইটে এতটুকু কোড থাকবে না, অনেক বড় কোড থাকবে। এই কোডে তো অনেক কিছু ভুল থাকতেই পারে। সেই ভুলের কারণে হয়তো ব্রাউজার ঠিকমতো কাজ করতেছেও না। তো সেই ভুলটা কীভাবে ধরবেন? এই ভিএস কোডের মাধ্যমে। ভিএস কোড আমি দেখাই কেমন। ভিএস কোড এমন একটা সফটওয়্যার যেটা কিনা শত শত যত লাইনের কোড থাকুক না কেন, এটা যেই সব লাইনে ভুল থাকবে সেখানে আপনাকে লাল কালার দিয়ে ইন্ডিকেট করে দিবে। এটি হচ্ছে একটি ভিএস কোডের গ্রাফিক্যাল ইন্টারফেস। তো আপনারা ফার্স্টে ব্রাউজারে যাবেন। ব্রাউজার থেকে আপনি জ্যাম্প XAMPP জ্যাম্প সার্ভার লিখে সার্চ করবেন এবং এখান থেকে আপনি প্রথম লিঙ্কে ক্লিক দিবেন এবং একটি লেটেস্ট সফটওয়্যার ইনস্টল করবেন। সরাসরি ডাউনলোডে নিয়ে যাবে এবং এখান থেকে লেটেস্ট হচ্ছে 8.2.12, এটাকে ডাউনলোড করবেন। সেমভাবে ভিএস কোডেও যাবেন, ভিএস কোড সার্চ করবেন, দেন ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে উইন্ডোজের জন্য উইন্ডোজ, লিনাক্সের জন্য লিনাক্স এবং ম্যাকের জন্য ম্যাক। আমার যেহেতু উইন্ডোজ এখানে ক্লিক দেবেন, অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমিও অলরেডি আগের থেকেই ডাউনলোড করে রেখেছি এই 2টি ফাইল। আপনাদের যদি তারপরে ডাউনলোড করতে সমস্যা হয়, আমি রিসোর্স ফাইলে দিয়ে দেবো, আপনার সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো জ্যাম্পে যখন ডাবল ক্লিক দিবেন, তো সামনে একটা ইন্টারফেস আসবে, আমি সেটুকু দেখাই। এখানে ইয়েস দিবেন। একটা জিনিস আগে থেকে বলে রাখা ভালো, জ্যামটা যখন ইনস্টল করবেন অনেক টাইম নেবে, মিনিমাম 10 মিনিট তো লাগবেই। তো ভয় পাওয়ার কিচ্ছু নাই। দেখেন আমি এখানে ডাবল ক্লিক দিচ্ছি, তারপর আসতে লেট হচ্ছে, একটু সময় নিবে। ততক্ষণ একটুখানি ওয়েট করি। দেখেন আমি যখন ডাবল ক্লিক দিচ্ছি, আমার কিন্তু জ্যামটা কিচ্ছু রেসপন্স করে নেই। কিন্তু যখন আমি এইটা তো যখন সরাই ফেলাইছি, দেখেন পিছনের দিকে একটা রেসপন্স করতেছে। তো আপনারা জিনিসটা খেয়াল রাখবেন, ওকে দিবেন, সাথে সাথে চলে আসলে দেখছে। নেক্সট 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 আমার দেখেন এখানে বলতেছে যে সিলেক্টেড ফোল্ডার ইজ নট এমটি, দ্যাট মানে আমার এটা নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখানে 2 দিলাম, দেন নেক্সট দিলাম। নেক্সট দিলে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আমার অলরেডি ইনস্টল করা আছে। আপনার নেক্সট দিয়ে যাবেন। দেন ইনস্টলেশন টাইমটা খুবই লেন্দি, মিনিমাম 10 মিনিট তো লাগবেই। ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনাকে তখন এমন একটা ড্যাশবোর্ড দেখাবে। জি, এমন একটা ড্যাশবোর্ড দেখাবে। এটা হচ্ছে জ্যাম সার্ভারের ড্যাশবোর্ড। ঠিক তেমনি ভিএস কোডটাও আপনি এখান থেকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করবেন। তো ভিএস কোডটা ওপেন ইনস্টল হয়ে যাওয়ার পরে দেন আমি ভিএস কোডটা একবার ওপেন করেছি, আমি আবার আপনার জন্য ওপেন করতেছি। তো ভিএস কোডের গ্রাফিক্যাল ইন্টারফেসটা দেখতে এমন একটুখানি, হ্যাঁ এই যে এমন দেখাচ্ছে। যদি আমি সবকিছু কেটে দিই, সরি এটা আমি আগে কাজ করছি তো যে এমন দেখাবে, ফ্রেশ দেখাবে। এটা হচ্ছে জ্যাম সার্ভার, এটা হচ্ছে ভিএস কোড। তো আপনার সাকসেসফুলিভাবে ইনস্টল করেন। ইনস্টলেশন যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের নক দিবেন। পরবর্তী ক্লাসে আমি দেখাবো যে জ্যাম সার্ভারের কাজটা কি, কিভাবে কাজ করে, আর আমাদের ভিএস কোড দিয়ে কীভাবে এটি কোড আর কি লিখতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে অবশ্যই বিস্তারিত দেখবেন। তো ধন্যবাদ সবাইকে।